তাহলে ক্লাস শুরু করি। আজকেও হচ্ছে আমার ক্লায়েন্টের প্রজেক্ট থেকেই আপনাদেরকে ইনসাইটগুলো দেখাবো। আর আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। অনেক অনেক মার্কেটার আছে, ডিজিটাল মার্কেটার অনেক মার্কেটার আছে। তাদেরকে যদি ক্লায়েন্ট বলে যে আপনি কি কি কাজ করছেন, সাপোজ আপনি একটা অ্যাড রান করছেন, সেই অ্যাডের পারফরমেন্সটা কীরকম এইটা একটু আমাকে দেখান বা বোঝান, তাহলে কোন জায়গা থেকে এটা দেখাবে এটাই হচ্ছে ম্যাক্সিমাম মার্কেটার জানে না, কিন্তু সে অ্যাড রান করে। তো আমরা হচ্ছে এই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব যে কোনটা অ্যাকচুয়ালি কি এবং এটা কিভাবে কাজ করে। এটা খুব ভালোভাবে আপনাকে ডেটা অ্যানালাইসিসটা সবার আগে বুঝতে হবে। যে একটা পোস্ট আমি করলাম, একটা অ্যাড রান করলাম, ওইটার মধ্যে এঙ্গেজমেন্ট কীরকম হলো, লাইক কমেন্ট কীরকম আসলো, কোন জায়গা থেকে মানুষ ওইটা এটা দেখতেছে, অ্যাক্সেস করতেছে, এই যে বিষয়গুলো এটা হচ্ছে আমরা হচ্ছে লাইভ আজকে দেখব। ক্লায়েন্টের আমার প্রজেক্টের লাইভ কাজ থেকে দেখে নেব এটা। ওকে, তো ধরুন আমি হচ্ছে বেশ কয়েকটা ইয়ে আছে, তো আমি হচ্ছে এখন আজকে অন্য একটা ক্লায়েন্টের কাছে চলে যাই। সাপোজ হচ্ছে এটা, তো এটাতে চলে গেলাম, এটা আবার অন্য একটা কোম্পানি। এটা কিন্তু মেটা সুইট, যেখান থেকে অ্যাডের সব ধরনের কাজই আমরা করব। ধীরে ধীরে আমি ওইখানে আসতেছি। আচ্ছা দেখি এখানে কোন জায়গায় ভেরিফাই করতে বললে, মাঝে মাঝে এরকম ভেরিফাই করতে বলবে মেটা সুইটে গেলে। এখানে আসবে একটা কোড, আসবে আমার জিমেইলে। ওয়েট করেন, আমি ভেরিফিকেশনটা করে নিই। আচ্ছা ওকে, এবার খেয়াল করে দেখুন, মেটা প্ল্যাটফর্মের মধ্যে একটা কাজ বিভিন্ন জায়গা থেকে করা যায়। আমি আবারও বলতেছি, মেটা প্ল্যাটফর্মের মধ্যে একটা কাজ বিভিন্ন জায়গা থেকে করা যায়। সেটা কিরকম? সাপোজ যদি বলি অ্যাডের কথা, অ্যাড কোথায় কোথায় থেকে রান করা যায়? প্রায় 3টা জায়গা থেকে অ্যাড রান করা যায়। জাস্ট মনে রাখেন, পরে আমরা দেখব। তারপরে হচ্ছে সাপোজ এই যে ইনসাইটগুলো আমরা দেখতে চাই, এটা কোন জায়গা থেকে দেখা যায়? এটাও হচ্ছে 3টা জায়গা থেকে দেখা যায়। মানে অ্যাড রান করার পরে রেজাল্টটা কি হচ্ছে না হচ্ছে এটাও প্রায় 3টা জায়গা থেকে দেখা যায়। আবার অ্যাড অ্যাকাউন্ট কয় রকমের হয়? অ্যাড অ্যাকাউন্টও 3 টাইপের হয়। এই টাইপগুলো একটু খেয়াল রাখবেন। ওকে, এগুলো আমরা দেখবো ধীরে ধীরে। তো এখন আমি আসি হচ্ছে কোথায়? মেটা সুইটে। এবার আমি ওইটার পেজটাতে আসি। পেজে, ফেসবুকে আসলাম, এখান থেকে আমরা সব কাজ করতে পারবো। পেজটাতে হচ্ছে সুইচ করি। হয়তো ইন্টারনেট স্লো করতে পারে, এই জন্য আসতে একটু টাইম লাগতেছে। আচ্ছা দেখি। ওকে, সবাই খেয়াল করেন, যেসব অ্যাকাউন্টে আমার অ্যাক্সেস নেওয়া আছে ক্লায়েন্টের, আমি কিন্তু সবগুলো আমার এখানে আছে। তো এখান থেকে চলে যাচ্ছে সাপোজ একতা কোয়ার্কিং, এটাতে এখন আমি সুইচ করব ওই ইনসাইটগুলো দেখার জন্য। ঠিক আছে, তো এখানে আসলাম, আসার পরে এই তো সুইচ নাও। এই যে ব্যাপারটা খেয়াল করেন, আপনি যখন কোনো একটা ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস নেবেন, মাঝে মাঝে এরকম এই অপশনটা আসতে পারে যে তুমি যে মেটা থেকে যে মাঝে মাঝে ইনসাইটগুলো দেওয়া হবে, রিকমেন্ডেশন দেওয়া লাগবে, এটা কোথায় তুমি পেতে চাও? আমি সবসময় এটা অফ করে রাখি, এটা হচ্ছে পেজের মধ্যে আমি চাই নোটিফিকেশনটা আসুক। ওকে, এবার খেয়াল করে দেখেন, এই জায়গাতে বেশ কয়েকটা আমাদের অপশন আছে। এই অপশনগুলো খুব ভালোভাবে জানতে হবে। তো প্রথমেই কি আছে? আমি যে পেজের মধ্যে আছি ওই পেজটা দেখাচ্ছে। এখান থেকে পোস্ট করা যায়, অন্যান্য সব কিছু এগুলো জানেন, ওগুলো নিয়ে কথা বলার কিছু নেই। প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম। এগুলো আপনাদের কাছে জানা থাকার কথা। এই যুগে হচ্ছে এটা সম্পর্কে না জানা মানুষ খুব কম আছে। এইখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে যদি আমি যাই, তাহলে হচ্ছে যে এই কোম্পানির যে পোস্টগুলো হয়েছে তার কি অবস্থা না অবস্থা সব কিছু দেখাবে। পেজের অ্যাক্সেস কাকে দেওয়া আছে, কোন কোন অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে, পেজের রিকমেন্ডেশন কি, ক্রিয়েটর এডুকেশন, এটা আমাদের দরকার নেই। ওকে, এরপরে ধরেন কথার কথা, যারা ওই যে ফেসবুক পেজ থেকে আর্নিং করতে চায় না কন্টেন্ট দিয়ে দিয়ে, তো এইখানেও তাদেরকে বেশ কয়েকটা টাস্ক ফেসবুক থেকে দেয়। এই যে বলতেছে ইয়োর উইকলি প্রোগ্রেস, তোমাকে কি করতে হবে? 4টা নিউ পাবলিক পোস্ট করতে হবে। মানে তাদেরকে এই সপ্তাহের কাজ দিছে আর কি, 4টা পাবলিক রিলস দিতে হবে। আবার 100টা হচ্ছে ইন্টারাকশন তোমার পোস্টের মধ্যে নিয়ে আসতে হবে। এই জিনিসগুলো, এগুলো হচ্ছে হচ্ছে প্রত্যেক সপ্তাহে এক একটা করে ক্রাইটেরিয়া দিয়ে দেয়। ওকে, এতে করে হচ্ছে কি হয়? পেজের রিচ হয়, পেজের অন্যান্য সব কিছু হয়, পেজটা মানুষের সামনে বেশি বেশি যায়। ধীরে ধীরে কিন্তু এইভাবে এঙ্গেজমেন্ট বাড়ে এবং একটা পেজের সব কিছুই কিন্তু বাড়ে। এই জিনিসগুলো
এটা বুঝতে হবে। এই যে বলতেছে 4টা পোস্ট করো, আমি কিন্তু এখানে ক্লিক করলে যে পোস্ট করতে বলবে, তো আমি পোস্ট করবো না, এটা দেখাচ্ছি আর কি। আচ্ছা গেল এটা। এরপর এখান থেকে কি আসতেছে, এই যে দেখুন যে তোমার পেজের ইনসাইটটা এখান থেকে দেখো কি হচ্ছে না হচ্ছে সবকিছু হচ্ছে যে আমরা এখান থেকে দেখতে পারবো। একটু ওয়েট করেন, এই এখানে আসলাম, এই তো টুডে, আর কি কি আছে দেখছেন, এখান থেকে অনেক কিছু আছে যে আজকে কি কি হয়েছে। ওই একটা রিয়াকশন আসছে, 0 কমেন্ট, আর তেমন কোনো কিছু নেই, কোন জায়গা থেকে আসছে ব্যাপারটা হচ্ছে যে এটা। তারপরে ভিউ, ওয়েট করেন, এই যেটা লোডিং এতে একটু টাইম নেয়। এবার আর্নিংটাতে আসেন। আচ্ছা এই যে এটা লোডিং হতে একটু টাইম নেয়, এই তো বলতেছে তোমার হচ্ছে 0 আর্নিং, কারণ তুমি আর্নিং প্রোগ্রামের জন্য কিছুই করো নাই। মানে নর্মালি প্রফেশনাল যে পেজগুলো থাকে তারা হচ্ছে কিন্তু এই ফেসবুক মনিটাইজ করে ইনকাম করার কিন্তু কোনো বিষয় নিয়ে কিন্তু তারা কাজ করে না। কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে অপশনগুলো কোথায় কোথায় থাকে, কিভাবে কাজ করে। এঙ্গেজমেন্টের মধ্যে যদি যাই, এটা কিন্তু আজকেরটা দেখাচ্ছে টুডে। তারপরে অডিয়েন্স কে কে দেখছে কোন কোন জায়গা থেকে, এই যে দেখুন কোন কোন জায়গা থেকে আসছে অডিয়েন্সগুলো, এতগুলো ফলোয়ার, এত কিছু আছে, হ্যাঁ। লাস্ট কত, 530 জন ফলোয়ার আছে। এটা কিন্তু আমাকে কাজ করতে হবে, কাজ করে করে বাড়াইতে হবে এই জিনিসগুলো। রিল এত পার্সেন্ট মানে ফলো করে, পোস্ট এঙ্গেজমেন্ট এতটুকু হয়। তারপর ট্রাফিক কোন কোন জায়গা থেকে আসে, ফিড থেকে আসে, রিলস থেকে আসে, এই জিনিসটা আছে। তারপরে এজ এবং জেন্ডার, খুব ইম্পর্টেন্ট জিনিস, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আপনি যখন অ্যাড রান করবেন, অ্যাড চালাবেন, তখন কিন্তু এই জিনিসগুলো আপনার কাজে লাগবে, যে আমার পেজের মধ্যে সবচাইতে বেশি কোন এজের মানুষগুলো দেখে, ওই অনুযায়ী আপনি একটা এজ সিলেক্ট করবেন, কত থেকে কত। এইটা আছে 47, 25 থেকে 34, মানে সব পেজে কিন্তু সবাই সব রকম এঙ্গেজমেন্ট করে না, এঙ্গেজ হয় না। কোন দেশ থেকে দেখেন, বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি, অস্ট্রেলিয়া থেকেও কি এই পেজ কিন্তু ভিউ হয়, কানাডা থেকে হয়, ইউনাইটেড স্টেট, অন্যান্য সব জায়গা থেকে হয়। সিটি যদি দেখি ঢাকা, অন্যান্য জায়গা থেকে। এই জিনিসটা কেন হচ্ছে, এই জিনিসটা খেয়াল করে দেখুন, পেজটা তো বাংলাদেশের। এই কোম্পানিটা যেটা করে এটা বুঝতে হবে, এখান থেকে বোঝার অনেক কিছু আছে যে কোম্পানির মূলত কাজটা কি। এই কোম্পানি তাদের বিশাল বড় হচ্ছে অফিস তৈরি করা আছে, আহ, ওইখানে হচ্ছে তারা রুম ভাড়া দেয় না, অফিসের ফুল সেট আপ করা আছে, একদম ল্যাপটপ, ওয়াইফাই, ডেস্কটপ থেকে শুরু করে খুব সুন্দর এনভায়রনমেন্টের তাদের অনেক বড় স্পেস নিয়ে অফিস তৈরি করা আছে। সেখানে কি করে, যারা অফিস মানে কোনো একটা স্টার্ট আপ, তারা প্রথমে অফিস নিতে চায় না, তারা হচ্ছে চাইলে ওইখানে মান্থলি বেসিস কোনো একটা রুম নিতে পারে, বুক নিতে পারে, সব সেট আপ তাদের, আপনি শুধু যাবেন অফিস করবেন এরকম। তারপরে 2 রুম নিতে পারে, 3 রুম নিতে পারে। এরপরে হচ্ছে কয়েকটা ল্যাপটপ, মানে 10 জন মিলে অফিস করবে এরকম অফিসে তারা সেট আপ রেন্টের মধ্যে দেয়, তাদের বিভিন্ন রকম প্যাকেজ আছে। তো ওইটার আবার এই কোম্পানির আবার বিশাল বড় একটা অডিয়েন্স, বিশাল বড় কাস্টমার কিন্তু থাকে দেশের বাইরে। সাপোজ ইউএসএ তে কোনো মানুষ আছে, সে বাংলাদেশে বিজনেস করে, বাংলাদেশে তার কোনো কাজ আছে, বাংলাদেশে তার একটা টিমও আছে। তো সে চায় আমি এত ইনভেস্ট করে কোনো একটা অফিস করতে চাই না, কোনো একটা সেট আপ কমপ্লিট করে থাকা যে অফিস আছে সেখানে অফিস করতে চাই। এই কোম্পানিগুলোকে বলা হয় কো ওয়ার্কিং স্পেস। কো ওয়ার্কিং স্পেস, যে তাদের সব কিছু রেডি করা আছে, আপনি আপনার মতো করে অফিস করবেন। তো ওইখান থেকে যারা সার্চ দেয় বাংলাদেশে, যে বাংলাদেশ কো ওয়ার্কিং স্পেস এজেন্সি কোম্পানি, তারপরে আরো দিতে পারো যে এজেন্ট, তখন কিন্তু এই পেজটা বা অন্যান্য জিনিস তাদের মধ্যে কিন্তু শো করে। দ্যাটস ওয়াই এখানে কিন্তু এই যে অন্যান্য দেশ থেকে হচ্ছে এই জিনিসগুলো আসে। তো এইটাই হচ্ছে কিন্তু অ্যানালাইসিসের বিষয়। ওকে, আচ্ছা এরপরে এটা আমরা বুঝতে পারলাম, এই জিনিসটা আমরা বুঝতে পারলাম যে কেন হচ্ছে বাইরের দেশ থেকে আমাদের এটা ভিউ হয়েছে। সব পেজে কিন্তু হবে না। মেসেজ কিরকম আসছে, এই যে এখানে কিন্তু টুডে লাস্ট 18 days দেখাচ্ছে, মেসেজ আসছে কতগুলা, নিউ কন্ট্যাক্ট কতগুলা, এই জিনিসগুলো আপনি যদি হচ্ছে ওই ডিজিটাল মার্কেটিং বা এই মেটা মার্কেটিং শিখে যে আপনাকে অ্যাড রানেরই কাজ করতে হবে, ব্যাপারটা কিন্তু তা না। এখন যে জিনিসটা দেখাচ্ছি এই কাজগুলো যে করে তাকে বলা হয় সোশ্যাল মিডিয়া ম্যানেজার। সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজার। তারা কিন্তু এই কাজগুলো করে, পোস্ট করে, কমেন্ট করে, ইনসাইটগুলো শেয়ার করে, তারপরে এখন কি টপিক চলতেছে সেই টপিকের উপরে কিরকম এঙ্গেজমেন্ট ভিউ হতে পারে, এই যে অ্যানালাইসিসটা, এটা যদি আপনার জানা না থাকে আপনি কিন্তু এই কাজ করতে পারবেন না। এই জিনিসগুলো হচ্ছে যে এই বিষয় খুব ভালোভাবে জানা থাকতে হবে। আচ্ছা এখন আমি আবারও হচ্ছে ভিউতে চলে যাই। এখন এই জায়গাতে তো টুডে দেখাচ্ছে, হ্যাঁ, এই যে এবার দেখুন একটু কিন্তু বেশি দেখাবে, এই
এখানে কি করে দিছি, এখানে অনেকগুলো করা আছে, আমি যদি দিয়ে দিই যে লাস্ট 7 ডেজ, লাস্ট 60 ডেজ দিয়ে দিলাম, ঠিক আছে, লাস্ট 60 ডে, এই 60 দিনের মধ্যে কি কি হয়েছে, কন্টেন্ট কোথা থেকে, যেমন এই সময়গুলোতে তাদের অনেক বেশি ভিউ আসছে, অনেকে আসছে, যে এতগুলা ভিউ ব্রেকডাউন, তারপর রিলস থেকে, অন্যান্য জায়গা থেকে, এই যে ইম্পর্টেন্ট বিষয়, রিসেন্ট পোস্ট, কোন পোস্ট থেকে কি কি আসছে। ওকে, আচ্ছা, এই যে খেয়াল করে দেখেন, এই জিনিসগুলো কিন্তু ক্লায়েন্টকে আপডেটগুলো দেওয়া লাগে সে যদি চায়। ওকে, এই পোস্টার মধ্যে কি কি আসছে, যেখান থেকে এই যে এটা কিন্তু সরিয়ে দেখা যায়, এই যে এইভাবে দেখুন, প্রত্যেকটা জিনিস হচ্ছে যে এখানে আছে। এটা একটা পোস্ট, ওকে, ভিউ আসছে এতগুলো, ভিউয়ার এতগুলো, ভিউয়ার মানে ভিউ যে সামনে চলে গেছে, আর ভিউয়ার যে সে ভিউ করছে, এঙ্গেজমেন্ট হয়েছে এতগুলো, তারপরে নেট ফলো, ওইটা থেকে ফলো আসছে কতজন, ফলো করছে কতজন, ইমপ্রেশন, একটা পোস্ট একজনের সামনে যতবার যায়, ধরো 10 জনের সামনে একটা পোস্ট যতবার গেছে সব কিছু মিলে ওইটাকে বলা হয় ইমপ্রেশন। ইমপ্রেশন কতগুলো আসছে, কমেন্ট আসছে কতগুলা, ডিস্ট্রিবিউশন কি, ওয়াচ টাইম, এটা তো আসে নাই, এটার মধ্যে আসছে, এই যে এটা, এটা কিন্তু হচ্ছে কি, এটা একটা পোস্ট, এটাও রিলস, কিন্তু এটার মধ্যে ওয়াচ টাইম অনেক বেশি আসে, এই হচ্ছে বিষয়। ওকে, সাপোজ আমি এইটাতে শুধু ক্লিক করলাম, এখান থেকে ওইটা সিলেক্ট করে, এই যে প্রিভিউ, আচ্ছা এটার দরকার নাই, এখানে গেলাম, এই যে এখান থেকে, তাহলে ওই পোস্টে কি কি হয়েছে, ওই পোস্টটা কি ছিল, এই যে দেখুন, এখান থেকে খুব সুন্দর করে দেখাবে, ঠিক আছে, এখান থেকে যে সুন্দর করে লিঙ্ক ক্লিক কতগুলো ছিল, এখানে ওই যে এজ কত জিনিস, কোন জায়গা থেকে আসছে এই পোস্টটা, এরকমভাবে একটা একটা করে দেখা যায়। তো এইটা হচ্ছে কিসের কাজ, এটা আপনারা ক্লিক করে দেখবেন, ঠিক আছে, এটা ক্লিক করে দেখবেন কোন জায়গাতে কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা, এঙ্গেজমেন্ট, এটা যদি দেই, কমেন্ট ম্যানেজার, এখান থেকে, আচ্ছা নাই কোনো কমেন্ট নাই, যদি কমেন্ট হচ্ছে থাকে যে সেখানে রিপ্লাই টিপ্লাই দেওয়ার থাকবে, ওইটা হচ্ছে এখানে এসে কিন্তু থাকে, যে তুমি কোনোটা এরকম কোনোটা আছে কিনা যেটাতে তুমি রেসপন্ড করো নি। ওকে, আচ্ছা এটা দেখলাম, এখন কন্টেন্টটা দেখেন, কন্টেন্ট, এই তো, ওইটা ছিল ডিরেক্ট পোস্ট, মানে ওই ইনসাইটগুলো সবই দেখায়, যেখানে হচ্ছে তো কন্টেন্ট একই জিনিস, এখানে যে ভিউ, নেট ফলো, অন্যান্য জিনিস ওই একই জিনিস। তারপরে মনিটাইজ, যদি ওইটা নিয়ে তারা মনিটাইজ নিয়ে কাজ করবে না, এই যে বলতেছে কি নট এলিজিবল, কারণ তাদের এই ফেসবুক থেকে আর্নিং করবে, সেই টাকা ইনকাম করবে, এইটা তারা কাজ করতে চায় না, করবে না। আর এটা কাজ হচ্ছে মার্কেটারদের, কিন্তু এরকম কাজ না, মানে কাজ না বললে ভুল হবে, মার্কেটার এগুলো করে না, এটা যার যার পেজ সে ম্যানেজ করে। ওকে, যেখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য তুমি কি কি, তুমি হচ্ছে যে কখন এলিজিবল হবা, কি কি করা লাগবে, এই জিনিসগুলো এই যে এই জায়গা থেকে কিন্তু দেখতে পারবেন। অনেক সময় আপনার ইচ্ছে হতে পারে যে আমি হচ্ছে ফেসবুকের জন্য কন্টেন্ট ক্রিয়েশন করে ইনকাম করতে চাই, তো এর জন্য আমার কি কি করা উচিত, কি কি দেখা দরকার, ওই জিনিসগুলো যে অটোমেটিক্যালি হচ্ছে কি এখানে দেখাবে। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, এই যে এখানে বলতেছে যে যখন তুমি এইটাতে জয়েন করতে পারবা তখন আমাকে নোটিফাই করো, মানে আপনি এলিজিবল হইলেও অটোমেটিক্যালি আপনাকে জানাবে এই জিনিসটা। এগুলো সব হচ্ছে অর্গানিক মার্কেটিং এর ফিচার বা পেইড মার্কেটিং এর যত রকমের ইনসাইট ফিচার, এই জিনিসগুলো হচ্ছে যেটা অল টুলস এর মধ্যে গেলে, এই যে কমেন্ট ম্যানেজার, ইভেন্ট, অন্যান্য জিনিস কি, এটা হচ্ছে যে এটার মধ্যে অটোমেটিক চলে আসবে, পেজ অ্যাক্সেস কি আছে না, চ্যাট সেন্টার কি আছে না আছে, এই জিনিসগুলো এখান থেকে থাকে। ওকে, আচ্ছা, এখন এই জিনিসগুলো আবার যদি আমরা চাই যে কোনো একটা অ্যাড, ওটা তো দেখলাম যে সরাসরি এঙ্গেজমেন্ট, মানে ওটা অ্যাড যেটা চলবে সেটারও দেখাবে, আবার অ্যাড যেটা চলবে না ওইটারও দেখাবে। এখন কোনো একটা ক্লায়েন্ট আপনার কাছে সবচেয়ে বেশি যেটা চাইবে, যে যেটার ক্যাম্পেইন চলছে, মানে অ্যাড চলছে, ওইটার হচ্ছে আমাকে বিষয়গুলো জানা। সাপোজ আমি একটা অন্য একটা ক্লায়েন্টের এতে চলে যাই, কোয়া, এটাতে আসলাম, এই জায়গাতে আসার পরে আমি সব ধরনের কি দেখতে চাই, ইনসাইটগুলো দেখতে চাই, তাহলে কি করতে হবে, কোন জায়গাতে যাব আমি, অল টুলস, আবার এখানে আমরা বহুবার আসবো, এখান থেকে চলে যাব কোথায়, আমি অ্যাড ম্যানেজার, এই জায়গা থেকে ওই জিনিসগুলো দেখা যায়, মানে এখন আমরা দেখতেছি ইনসাইট কোন কোন জায়গা থেকে দেখা যায়। আচ্ছা, আসলাম, ধরেন এই যে একটা অ্যাড চলতেছে, গুঞ্জন নামে একজন আছে, তার একটা হচ্ছে অ্যাড চলতেছে, তো এখানে কি কি ঘটছে, কি কি হয়েছে, ওই জিনিসগুলো আমরা একটু দেখতে চাই। তো সাপোজ এই যে
তাদের রমজানের একটা অফার চলতেছে, ওইটা নিয়ে আমরা দেখতে চাই। তো এগুলা কিন্তু রানিং ক্যাম্পেইন চলতেছে। এবার এখান থেকে কিছু বিষয় দেখেন, আমি এটাকে সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে এখান থেকে এটা টানবেন, এখান থেকে সব দেখাবে যে রেজাল্ট কি 33 মেসেজ আসছে, কস্ট পার মানে একটা মেসেজের জন্য কত করে খরচ করতেছে 0.30 সেন্ট, $0.30 আর কি। তারপরে বাজেট কত করে দেওয়া ছিল $3 পার ডে। এরপরে হচ্ছে এই পর্যন্ত কত অ্যামাউন্ট হয়েছে, $10 অ্যামাউন্টে এই পর্যন্ত স্পেন্ড হয়েছে টোটাল। এর মধ্যে ইমপ্রেশন কতগুলো আসছে 15,000 প্লাস, মানে 16,000 কাছাকাছি, 16K এর কাছাকাছি ইমপ্রেশন। রিচ, রিচ কতগুলো, রিচ মানে হচ্ছে একটা নতুন ইউজারের সামনে কোনো একটা পোস্ট গেল। ধরেন যে আপনি কোনো একটা জায়গাতে ঘুরতে গেছেন, নতুন একজন মানুষের সাথে আপনার প্রথমবার পরিচয় হলো, ওই যে প্রথমবার দেখা হলো এটাকে বলা হয় রিচ। এরপরে আপনি হয়তো এক সপ্তাহ এখানে থাকবেন, ওই মানুষের সামনে যদি এক সপ্তাহে প্রতিদিন একবার করে দেখা হয়, তাহলে আপনার একটা করে ইমপ্রেশন কাউন্ট হচ্ছে। রিচ আর তখন হবে না, কারণ আপনার প্রথমবার রিচ হয়ে গেছে, করে ফেলছেন। একদিনে 2বার দেখা হলো, 7 দিনে 14বার দেখা হয়েছে, তার মানে কি এক সপ্তাহে আপনার রিচ কিন্তু ওয়ান টাইমে হয়েছিল। এরপরে বাকিগুলো হচ্ছে কি ইমপ্রেশন কাউন্ট হচ্ছে। এই জন্য দেখবেন ইমপ্রেশন বেশি থাকে, রিচ কম থাকে, মানে ওদের সামনে আবার নিয়ে যায়। তারপরে এন্ড, কবে এন্ড হবে, এটা অনগোয়িং, চলতেই থাকবে, এটা কোনো এন্ডের দিই নেই। যখন আমি আমার ইচ্ছে করবে তখন হচ্ছে যে আমি এন্ড করে দেবো। আচ্ছা, হাইয়েস্ট ভলিউম কি চাই, আমি হাইয়েস্ট ভলিউম চাই। এইখানে একটা অপশন আছে, এইখানে আমি চাই যে আরো ইম্পর্টেন্ট যে কলামগুলো আছে, আমি আরো অনেক কিছু দেখতে চাই, যাতে মেটা নিজে থেকেই হচ্ছে আমাকে সাজেস্ট করে যে তোমার এই জিনিসটা দেখা উচিত। এটা আমি অন করে দিলাম, এটা কিন্তু আপনাদের জন্য অফ করা করছিলাম, অন করে দিলাম। এটা অটো অটো কলাম বলা হয়, যেখানে অটোমেটিক্যালি, যেমন এই যে কস্ট পার পারচেস, এটা অ্যাড হয়ে গেল। সব এডের জন্য কিন্তু আবার সব রকম রেজাল্ট দেখাবে না। সেলস ক্যাম্পেইনের জন্য আলাদাভাবে দেখাতে পারে, এঙ্গেজমেন্টের জন্য আলাদা দেখাতে পারে, ভিউ কন্টেন্টের জন্য হচ্ছে আবার আলাদা করে দেখাতে পারে। এটা জিনিসটা বুঝতে হবে যে এইখান থেকে হচ্ছে এই ডেটাগুলো আমরা দেখতে পারি। ওকে, এবার শুধু এটাই না, এবার আমি আবার এখানে চলে আসলাম। মেটার মধ্যে এত কিছু আসলে আছে, আপনি বছরের পর বছর কাজ করলেও দেখবেন যে মেটার 50% অপশনে, ফাংশনে বা সেটিং আপনি হাতই দিতে পারেন নাই, টাচই করতে পারেন নাই, এত কিছু আছে। এই জায়গাতে আসলাম, দেখেন এখন কিসের উপর আমাদেরকে এগুলো দেখাইলো, পারফরমেন্সের উপর ভিত্তি করে ডেটাগুলো দেখাইলো। এখন আমি যদি চাই যে পারফরমেন্সের মধ্যে আমাকে কি কি দেখাইছে, এই জিনিসগুলো সে দেখাইছে, এই যে এই জিনিসগুলো, এটা আমরা একটু আগে যেটা চেক করে দেখলাম। এখন আমি যদি চাই যে সেট আপের উপর ভিত্তি করে আমাকে ডেটাগুলো দেখাও, সেট আপ, যখন আমরা অ্যাড সেট আপ করি দেখবেন যে এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এই যে এবার আসছে ক্যাম্পেইন, অবজেক্টিভ, বাইং টাইপ, ক্যাম্পেইন আইডি। এইখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে চাইলে হচ্ছে, আচ্ছা আমরা এখানে কোনো একটা জিনিস সিলেক্ট করব, একটা পোস্ট, তাহলে বুঝতে সুবিধা। ওকে, এটা সিলেক্ট করলাম। এবার এবার যদি আমি হচ্ছে ক্লিক করি, এটা আমাদের অন করে দেওয়া আছে। এই জায়গা থেকে সিলেক্ট প্রিসেট, মানে আমরা আরো যদি কোনো কিছু নিজেরা অ্যাড করতে চাই, এখান থেকে আমরা অ্যাড করে করে দেখাতে পারি যে এটা অন করা আছে আর কি। এই মাত্র অন করে দিলাম, অটোমেটিক হচ্ছে এটা আমাদেরকে দেখাবে এই জিনিসগুলো। ওকে, আচ্ছা এটা একটা গেল। আবার এইখান থেকে যদি হচ্ছে, আচ্ছা পারফরমেন্স আবারও চলে আসছে, সেটা পেলাম। এই যে এখান থেকে এই জিনিসগুলো আমাদেরকে মেটা দেখাবে। তারপরে এখানে যেটা অন করা আছে, আচ্ছা ওকে, সেটআপ দেখলাম, সেটআপ দেখলাম। তারপরে হচ্ছে এইবার একটু এটা দেখি পপুলার কোনটা কোনটা, মেসেজ এঙ্গেজমেন্ট, এইটা একটু দেখতে চাই যে এইখানে কি কি হয়েছে। আপনি অনেক সময় দেখতে চাইতেই পারেন যে আমার মেসেজ কীরকম আসলো, ইমপ্রেশন কীরকম আসলো, সেইটা শুধু দেখতে, তখন মেসেজ ক্যাম্পেইন যতগুলো চলতেছে ওইটাই যে এখান থেকে দেখিয়ে দিবে। পার কনভার্সন কত হয়েছে, পার মেসেজে কত আসছে, এই জিনিসগুলো হচ্ছে এখান থেকে দেখাবে। ওকে, দেখেন এখন কিন্তু অনেক কিছু আবার চেঞ্জ করে দিচ্ছে। নিউ মেসেজ কতগুলা, টোটাল মেসেজ কতগুলা, আরো যান, আরো অনেক কিছু আছে। এখানে অনেক কিছু খালি দেখতেছেন, কারণ এটা হচ্ছে ক্যাম্পেইনের উপর ডিপেন্ড করে। সরি, একটু জোরে বলেন, শুনতে পাইনি। মধ্যে এই যে অফারগুলো যে দেওয়া ক্যাম্পেইনে, এগুলোর মধ্যে যে বাজেটটা ধরা আছে, এটা কিসের বাজেট? এই যে এদিকের যে বাজেট দেখাচ্ছে, এটা অ্যাড ক্যাম্পেইন কত দিনে চলবে, কত ডলার খরচ হবে, সেটার বাজেট দেখাচ্ছে। এগুলো সব তো পেইড। হ্যাঁ হ্যাঁ, এগুলা পেইড। ওই যে দুই জায়গা থেকে আগে পে করা হয়েছে, এই জন্য দেখাচ্ছে এই অ্যামাউন্টগুলো।
হুম 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 পে করা হয়েছে দেখাচ্ছে। এটা হচ্ছে ওই আমরা একটু আগে যে ইনসাইটগুলো দেখে আসলাম ওইটা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে, আর এটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন থেকে, ক্যাম্পেইন ড্যাশবোর্ড থেকে দেখতেছি। এগুলো সব জানতে হবে আর কি। আচ্ছা, এখন আমরা আরেকটা কাজ করি যে এই জায়গার মধ্যে এইটাতে ক্লিক করি। এখন এখন কিন্তু সরাসরি ক্যাম্পেইন, একটা জিনিসের মধ্যে একটা অ্যাডের মধ্যে তিনটা জিনিস থাকে, ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাডস, এটা সামনে আসবে। এখন মনে রাখবে ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাডস। ক্যাম্পেইনের ভিতর থাকে টোটাল ক্যাম্পেইনটা, যে সাপোজ আমি 10 দিনের একটা অ্যাড রান করলাম, ওই অ্যাড রান করার জন্য এ টু জেড যত কাজ আমাদের করা লাগে, সেখানে ডেট সেট করা, টাইম সেট করা, বাজেট দেওয়া, তারপরে হচ্ছে কোন জায়গাতে একটা চলবে, অডিয়েন্স সেট আপ করা, ইনফোগ্রাফিক, ডেমোগ্রাফিক, এজ, জেন্ডার, এই যে সমস্ত কাজ যে জায়গাটার ভিতরে যে করা হয় ওটাকে বলা হয় ক্যাম্পেইন। তার ভিতর আসে অ্যাডসেট, তার ভিতর আসে অ্যাডস। তো এখন আমি যে কাজটা করতে চাই, সাপোজ এইটাতে এখন আমি যে ক্লিক করলাম, দেখবেন ক্লিক করলে এই ক্যাম্পেইনের ভিতরে চলে যাবো একটার মধ্যে। এখন চলে আসছে কোথায়, অ্যাড সেটের মধ্যে। অ্যাড সেটের মধ্যেও কিন্তু এই জিনিসগুলো আবার দেখবেন, এই যে অনেকভাবে আলাদা আলাদা করে করা আছে, এই যে আবার নতুন করে দেখাবে, এইটাতে আরো বেশি করে দেখাবে ইনসাইটগুলো। ঠিক আছে, এখন এইখান থেকে মেসেজ ক্যাম্পেইন, এটা কিন্তু মেসেজ ক্যাম্পেইন চলতেছে না, এই জন্য কিন্তু অনেক কিছু খালি আছে। এখানে চলতেছে এটা লাইক ফলো ক্যাম্পেইন। এই জন্য এখান থেকে আমি এটা তুলে দিলাম, তুলে দিয়ে এটাতে দিব হচ্ছে আমরা এঙ্গেজমেন্ট, যে এঙ্গেজমেন্টটা দেখতে চাই কি হচ্ছে। ওকে, এই অ্যাড সেটের ভিতরে কি হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে কত, 1 জানুয়ারি, কিন্তু ডেটও দেওয়া যায়। আচ্ছা ওকে, আজকে কত তারিখ, আজকে দিয়ে দিই 23, সাপোজ এত থেকে এত, সাপোজ এই থেকে এটা আপডেট করলাম। এই তো অনেক সময় মাথায় ঘুরে যেতে পারে যে আমার এখানে তো ভাইয়া কিছুই দেখায় না, আপনার এখানে দেখাইলে আমার তো দেখায় না, যে ডেট সিলেক্ট করে দিতে হয়, ডেট, অত দিন থেকে কত দিনের মধ্যে আমি দেখতে যাচ্ছি কি কি হয়েছে। আচ্ছা, এই যে দেখেন এখন আমি কি দেখতে চাইছি, এঙ্গেজমেন্ট, পেজের এঙ্গেজমেন্ট হয়েছে এতবার, পোস্টের রিয়াকশন আসছে এতগুলো, তারপর পোস্টে কমেন্ট আসছে এতগুলো, পোস্ট সেভ করে রাখছে, মানে মানুষ সেভ করে রাখছে, খুবই খুব ইম্পর্টেন্ট জিনিস। পোস্ট যত এখানে সেভের নাম্বার সংখ্যাটা দেখবেন, যে যত পেজ বাড়তেছে, এর মানে বুঝতে হবে যে আপনার এই কন্টেন্টটা অডিয়েন্সের জন্য খুবই ভালো, তারা এটা খুব পছন্দ করতেছে। শেয়ার, মানে এই দুইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে এটা বেশি হলে বুঝতে হবে যে কন্টেন্টটা ভালো, এটা খুব ভালোভাবে কাজ করতেছে। লিঙ্ক ক্লিক, মানে ওইখানে ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে, বা ওই অ্যাডের উপরে যারা যারা ক্লিক করছে ওইটা দেখাচ্ছে। ফেসবুক লাইক, লাইক ক্যাম্পেইন চলতেছে, ওইটা কতগুলো লাইক আসছে, 1019টা লাইক আসছে। ঠিক আছে, ইনস্টার জন্য দেই নেই, এটাতে কি পার লিঙ্ক ক্লিক বা পার ইয়ার জন্য 10 সেন্ট করে খরচ হয়েছে। তো এটাও কিন্তু আমার অন করে দেওয়া আছে, চাইলে আমি আরো এখানে অনেক কিছু অ্যাড করতে পারবো, যোগ করতে পারবো, আর করলাম। এবার এইটার এখন ভিতরে চলে যায়, এখন কিন্তু আছে কোথায়, অ্যাড সেট, এইটাতে আমি ক্লিক করলাম, তাহলে অ্যাড সেটের মধ্যে চলে আসে। এইখানেও কিন্তু এই যে অনেক অনেক, এখানে আবার আরো কিছু জিনিস বেশি দেখাবে, এই যে প্রথম থেকে এখানে কোনো রিকমেন্ডেশন, ওই যে মেটা থেকে যদি কোনো রিকমেন্ডেশন দেয়, ওই জিনিসগুলো আছে হচ্ছে যে এইখানে। ঠিক আছে, এই যে এই জিনিসগুলা যা আপনাদেরকে দেখাচ্ছে, শিখবে সবাইয়ের ক্লাস বলেন, অন্যান্য যত জায়গাতে ক্লাস দিচ্ছে, যত বড় বড় আইটি ইনস্টিটিউট আছে, সব কিন্তু থিওরি, যে এটা এইভাবে করবেন ওইটা ওইভাবে করবেন, কোনো রিপোর্ট দেখানো নাই, কোনো কিন্তু আপডেট নাই, কি হয়েছে অ্যাকচুয়াল কাজের কিন্তু ফিলিং কি ম্যাক্সিমাম বাংলাদেশের ছেলেমেয়েরা পায় না, এটা কিন্তু আপনারা পাচ্ছেন। ওই জিনিসটার জন্য একটু মনোযোগ দিতে হবে, আর এটা আপনাদেরকেও সিরিয়াসভাবে প্র্যাকটিস বা সময় দিতে হবে। ওকে, আচ্ছা, ফেসবুক লাইক আসছে, অন্যান্য সব কিছু এখানে আসছে। এই জায়গা থেকে এখন এই যে ব্রেকডাউন, এটা একটু দেখাই, ব্রেকডাউনের মধ্যে কি কি আছে। এটা যে যদি সব দেখাইতে চাই একটা একটা করে, তাহলে কিন্তু মাশাল্লাহ বছর খানিকেও কিন্তু কিছুই হবে না। এই জন্য আপনাদেরকে আমি জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছি, নিজেদেরকে খুব সুন্দর করে এই জিনিসগুলো অ্যানালাইসিস করতে হবে, দেখতে হবে। আচ্ছা, এখান থেকে আরেকটা বিষয় দেখি, এটা হচ্ছে পারফরমেন্স অ্যান্ড ক্লিক, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সব মানে যখন ওই যে ক্লায়েন্টের জন্য কাজ করবেন, তখন এই জিনিসগুলো দেখতে হয়, মানে চেক করতে হয় যে আসলে আমি কি করবো, এখন আমার এটার রেজাল্ট কেমন হচ্ছে, কি হচ্ছে। এটা দেখে আপনি একদিনে বুঝতে পারবেন না, কাজ করতে করতে বুঝবেন। এইখানে কি কি করা আছে, অ্যাট্রিবিউশন, এখানে কি করা আছে, অ্যাট্রিবিউশন মানে হচ্ছে 7 দিনের মধ্যে আমার একটা একজনের মানুষের সামনে কয়বার করে দেখানো হবে, এটাকে বলা হয় অ্যাট্রিবিউশন। 7 দিন হতে পারে, 3 দিন হতে পারে, আপনি আপনার মতো করে সেট করে দিবেন। এটা যখন অ্যাড রান করা হয় তখন সেট করে দেওয়া হয়।
তারপর হচ্ছে রেজাল্ট কি আসছিল, এই যে ফলো এবং লাইক, একটু আগে কিন্তু শুধু লাইক দেখাইছিল, ফেসবুক লাইক, এখানে ফলো, ওই একই জিনিস ওইটা দেখাচ্ছে। ফ্রিকুয়েন্সি, ওই যে কতবার করে দেখাইছে, ঠিক আছে, কতবার করে ফ্রিকুয়েন্সি, মানে একজন মানুষকে কত টাইম, কতক্ষণ, কত টাইম করে দেখানো হয়েছে একটা অ্যাড, এটা হচ্ছে ফ্রিকুয়েন্সি, কতবার করে তার সামনে যাবে। কস্ট পার রেজাল্ট, একটা লাইকের জন্য 0.01 সেন্ট খরচ হয়েছে, এই জন্য ক্লায়েন্ট খুবই হ্যাপি এটার। তারপরে হচ্ছে এটা বাজেট, এই বাজেটটা এখন বুঝতে পারবেন না, ওটা যখন অ্যাড রান করবো, এটা ক্যাম্পেইন বাজেট, অ্যাড সেট বাজেট, দুইভাবে বাজেট সেট করা যায়, ওটা আমরা দেখব। এখন পর্যন্ত খরচ হয়েছে $11। এটা এন্ড কিন্তু করি না, অনগোয়িং চলতেই থাকবে। অ্যাভারেজ, অ্যাবভ অ্যাভারেজ, অ্যাভারেজের চাইতে এটা খুব ভালো করতেছে, মানে একটা খুব ভালো করতেছে, ইমপ্রেশন অনেক বেশি আসছে। মেসেজ, এইটার উপর ভিত্তি করে কিছু হচ্ছে যে পোস্টই আসছে, এটা হচ্ছে 1000, মানে প্রতি 1000 ইমপ্রেশনের জন্য মেটা কত চার্জ করছে, এটাকে বলা হয় সিপিএম, কস্ট পার মাইল। এটার উপর ভিত্তি করে মেটা মূলত টাকা চার্জ করে, ফেসবুক টাকা চার্জ করে। দেখেন এখানে বললাম যে এখানে অনেক জিনিস, এগুলো কিন্তু একটু আগে ছিল না। ক্লিক থ্রু রেট খুবই ভালো, এটা 0.44%, মানে একটা অ্যাড মানুষের সামনে যাওয়ার পরে একজন ইউজার কিরকম ইন্টারাকশন করছে, এই নাম্বারটা যত বাড়ে তত ভালো, ঠিক আছে। তারপরে ক্লিক করছে অ্যাডের মধ্যে কতজন, সিটিআর, এই যে এটা খুবই ভালো। সিটিআর মানে ধরেন আপনার সামনে 10টা অ্যাড আসছে, সেম সেম ধরেন যে যেমন ঈদ আসতেছে, আপনার সামনে প্রচুর পরিমাণে কিন্তু থ্রি পিস, তারপরে হচ্ছে কসমেটিক আইটেম, এই সেই প্রচুর পরিমাণ আসবে। এখন কথার কথা ধরলাম যে থ্রি পিস আইটেম, ধরেন যে পাকিস্তানি থ্রি পিস, এখন পাকিস্তানি থ্রি পিসের একটা অ্যাড আপনার সামনে আসলো, একদিনে এরকম আপনার সামনে 10টা, একজনেই যে থ্রি পিসের বিজনেস করে বিষয়টা তো তা না, আর অনেকেই করতে পারে। তো 10 জন আপনাকে টার্গেট করে অ্যাড রান করছে, 10টা অ্যাড আপনার সামনে আসলো। এখন ওইখান থেকে কোন অ্যাডটাতে আপনি রেসপন্স করলেন, মানে কোনটা হয়তো পুরো ভিডিওটা আপনি দেখলেন অথবা ক্লিক করলেন অথবা মেসেজ দিলেন, ওই জিনিসটাকে ডিফাইন করা হয় এইটার মাধ্যমে, সিটিআর মানে ক্লিক থ্রু রেট। তো আমাদের এই একটা খুবই খুবই সুপার পারফর্ম করতেছে, কারণ 7.70 সিটিআর, মানে এটা সাধারণত হয় না। একটা কাজ করতে করতে এইরকম ভাবে ওই অপটিমাইজ, এই যে জিনিসগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু অপটিমাইজেশনের জন্য, ক্লায়েন্টকে আপডেট দেওয়ার জন্য, আপনাকে নেক্সট একটা স্ট্র্যাটেজি ক্রিয়েট করার জন্য এই জিনিসগুলো কিন্তু লাগে। এই জিনিসগুলো কিন্তু জানা থাকতে হয় যে কি থেকে কি হতে পারে। এইগুলোই যদি আপনি না জানেন, আপনি অ্যাড রান করে কি করবেন? মানে মানুষ যেটা হয়, বাংলাদেশে যেটা করছে যে এইভাবে অ্যাড রান করতে হয়, তো অ্যাড রান করার আগে যে জিনিসগুলো দেখতে হয় সেটা সে কিছুই জানলো না, মানে অন্ধকারের পথ চলার মতো আর কি। সিটিআর, এটা এটা যদি 3 থাকে, মানে 3%, তাহলে ওইটা ভালো, মানে রেগুলার খুব ভালো করতেছে। এর উপরে যত যাবে তত বেশি ভালো, তার মানে ঠিক আছে, ডাবলের চাইতে বেশি ভালো করতেছে এটা। এরপরে যদি 3%-এর চাইতে কম হয় সিটিআর, তার মানে ওই একটা পারফর্ম একটু কম করতেছে, খারাপ করতেছে, যত কমবে তত খারাপ করতেছে, যত আপ হবে তত ভালো করতেছে। ওকে, এখানে যদি ওয়েবসাইটের, এটা কিন্তু ওয়েবসাইটে পাঠাচ্ছি না, এই অ্যাডে ক্লিক করলে ওয়েবসাইটে যাবে না, এই জন্য কিন্তু এখানে 0 দেখাচ্ছে। কস্ট পার ল্যান্ডিং পেজ, এখানে কিন্তু এই জন্য কোনো কিছু দেখাচ্ছে না। তো দেখেন কত জায়গা থেকে এই অ্যানালাইসিসগুলো করা হয়। ওকে, এই জিনিসগুলো আমরা দেখতেছি, কাজ করতেছি, এই জিনিসগুলো আগে জানতেছি, পরে হচ্ছে যে আমরা কি করব, এইগুলো নিয়ে কাজ করব। ইনিশিয়ালি ধরেন একটা অ্যাড ক্যাম্পেইন চালানোর জন্য যেসব কাজ করা লাগে ওই কাজগুলো আমরা দেখলাম। এই বাকি আরো যা যা আছে, এই যে এটা আপনারা ক্লিক করে প্রত্যেকটা একটা একটা করে ক্লিক করে দেখবেন। যদিও এখন আপনারা দেখতে পারবেন না, কারণ আপনাদের লাইভ ক্যাম্পেইন না হলে তো এটা দেখতে পারবেন না। এখানে আরো অনেক কিছু আছে, বুঝতে পারছেন, অ্যাকচুয়ালি অনেক কিছু আছে। সাপোজ এটা যদি একটু দেখাই, যে কান্ট্রি অ্যান্ড অডিয়েন্স সেগমেন্ট, এটা আমি একটু দেখতে যাচ্ছি, ওয়েট করুন, এখান থেকে দেখিয়ে দিই। সাপোজ এইটার মধ্যে যাই, হ্যাঁ, এখানে আসুক, এখানে আসুক, এই যে একটু ওয়েট করেন, এখানে বেশ কিছু ডেটা এখন চলে আসবে।
এটা লোড হতে একটু টাইম নেয়। আচ্ছা সেইখানে আসছে কিন্তু জিনিসটা দেখাচ্ছে না, তো নেটওয়ার্ক স্লো হতে পারে, এই জন্য হতে পারে। তো আসছে কিন্তু দেখাচ্ছে না। আচ্ছা এই যে জেন্ডার দিয়ে দেখি, এই যে এইখানে এই তো চলে আসছে। নেট স্লো থাকলে অনেক সময় দেখে। ওকে, আপনার যে অ্যাডটা চলতেছে এখানে কোন জেন্ডার কত পার্সেন্ট দেখছে? ফিমেল যারা এজ 25 থেকে 34-এর মধ্যে, ঠিক আছে, তারপর 25 থেকে 34 মেল, এটা দেখছে এই জিনিসটা। তারপর এটা কোনো ক্যাটাগরি নেই, অনেকে ওই যে এমনি এমনি যে অ্যাকাউন্ট খুলে রাখে তাদের সামনে গেছে, কত থেকে কত গেছে এই জিনিসগুলো দেখায়। এই জিনিসটা এই আপডেটটা এখানে দেখাচ্ছে, এই যে এখান থেকে বোঝা যাচ্ছে যে কোনটা থেকে কত, মানে এখান থেকে বেশি আসছে কত, 25 থেকে 34, 25 থেকে 34 মেল, মেলের আসছে কতগুলা 100, আর ফিমেলের আসছে হচ্ছে 55, আর যেটা আনক্যাটাগরি ওইটা আসছে 1, আর আরেকটা যে ফিমেলের আবার 35 থেকে 44, মানে এটা হচ্ছে কিন্তু ইয়োগা এবং হিলিং একটা কন্টেন্ট, ইয়োগা অ্যান্ড হিলিং। একটু ইয়ে করি, হাই, কেমন আছেন সবাই? এই যে এটা, ওকে, এটা কিন্তু ইয়া চলতেছে। ধরেন যে যারা ইয়োগা করে, মেডিটেশন করে, করতে চায় তাদের জন্য হচ্ছে একটা কন্টেন্ট, তাদের জন্য একটা গাইডলাইন। তো নর্মালি বাংলাদেশের মেয়েরা কি করে, এরা হচ্ছে 25 পর্যন্ত এই টাইপের জিনিসগুলোর খুবই কম ধার ধারে, বা এটা নিয়ে অত ঘাটাঘাটি করে না। মেডিটেশন কি, ইয়োগা কি, এটা নিয়ে অনেক মানুষের মধ্যে মিথ আছে যে মনে হয় মেডিটেশন মানে শুধু কল্পনার জগতে ঘোরাঘুরি করা, ইয়োগা মানে হচ্ছে কল্পনায় মনে হয় এটা ভাবো এটা ভাবো, অ্যাকচুয়ালি তা না। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এই জিনিসগুলো হচ্ছে যে এরকম, ওই রকম একটা কন্টেন্ট, এই জন্য খেয়াল করে দেখবেন ওই এজের মানুষগুলো এটা বেশি করছে যে 35 মেল ফিমেল যেটা, কিন্তু যারা হচ্ছে যে এইজ কম ওইটার মধ্যে কিন্তু কম আসছে। এখান থেকে বোঝা যায় যে কন্টেন্টটা কীরকম, কোন মানুষের সামনে যাচ্ছে। এইখানে আরও বেশ কিছু জিনিস, এই যে রেজাল্ট কার সামনে কতবার নিয়ে গেছে, এটা কিন্তু আপনি নিয়ে যান নাই, মেটা নিয়ে গেছে এই জিনিসগুলো। ফ্রিকোয়েন্সি কার সামনে কতবার দেখাইছে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এই জিনিসগুলো আপনারা যখন হচ্ছে প্রফেশনালি কাজ শুরু করবেন, এখন তো শিখতেছেন, জিনিসগুলো মনে রাখতে হবে, প্রয়োজনে লিখে রাখবেন, ক্লাস ভিডিও যখন দেখবেন লিখে রাখবেন, তাহলে কিন্তু এই জিনিসগুলো ভুলে যাবেন, বুঝতে পারবেন না। আরেকটা দেখাই, এটা হচ্ছে ইয়া ডেমোগ্রাফি, ক্রিয়েটিভ প্লেসমেন্ট। ওকে, এই যে কোন কোন প্লেসমেন্ট থেকে হচ্ছে যে মানুষ বেশি দেখছে, কোন কোন জায়গাতে বেশি আসছে, ঠিক আছে। আচ্ছা এই জিনিসগুলো যেখানে ডেটাগুলো শো হবে, এই যে এখান থেকে আপনি যদি একটু সরান তাহলে বুঝতে পারবেন। ফেসবুকে যে রিলস, ইন অ্যাপ, ডেস্কটপ, কোন ভার্সন থেকে কতজন মানুষ, এই যে এখান থেকে মূলত এটা রেজাল্টটা দেখা যায়, এখান থেকে এই যে রেজাল্টগুলো দেখানো যায় যে কোথায় থেকে কীরকম মানুষজন আসছে আর কি, কোন ডিভাইস থেকে কতজন দেখছে। তো এই জিনিসগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা বোঝা এবং এগুলো অ্যানালাইসিস করা, দেখা, এই জিনিসগুলো আমাদেরকে একজন মার্কেটারকে এই কাজগুলো কিন্তু করা লাগে। সব তো যে লাইভ থেকেই দেখাচ্ছে আর কি। ওকে, এখন এই জিনিসগুলো আমরা বুঝতে পারলাম। আপনাদের নেক্সট ক্লাস থেকে বা তার পরের ক্লাস থেকে হোক, আমরা কিন্তু ইনশাল্লাহ অ্যাডের দিকে চলে যাব। আজকে এই ইনসাইট কিভাবে দেখতে হয়, ইনসাইট কিভাবে ব্রেকডাউন করতে হয়, তারপর কোন কোন জিনিস দেখতে হয়, কোনটা কি, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম। ওকে, এখন চলে যাই এখানে। আচ্ছা ব্রেকডাউনটা এখন তুলে দিই, এটা দিলাম, এই তো আবার আগের মতো হয়ে গেল। এগুলো যখন আমরা জানবো তখন অ্যাড রান করলে অনেক অনেক মার্কেটার আছে অ্যাড রান করতেছে, তার রেজাল্ট আসলে কি হচ্ছে, কত মানুষের সামনে প্লেস হচ্ছে, তাদের এজ কত, লোকেশনটা কি, এটা জানেই না। অনেক মার্কেটার আছে এরকম। তো এই জিনিসগুলো এইটা কেন দরকার, ডেটা অ্যানালাইসিসের জন্য, বা একটা অ্যাড কিভাবে ভালোভাবে রান করা যায়, কোন কোন জিনিস ভালো করলে আমরা এটাকে ভালো রেজাল্ট হিসেবে দেখতে পারি, এই জিনিসগুলো কাউন্ট করার জন্য হচ্ছে যেটা। ওকে, আচ্ছা এরপরে যখন হচ্ছে যে আমরা অ্যাড রান করব
তখন কয়েকটা জিনিস সেট আপ করে নিতে হয়। এবার আমরা ওইখানে চলে যাই। এখানে আসলাম, আসার পরে ধরেন যে ক্লায়েন্ট তো আপনাকে অ্যাক্সেস দিয়েছে এখানে, রাইট? আমি হচ্ছে ওই বিজনেস ম্যানেজারটায় চলে গেলাম এখন। এটা হচ্ছে লাস্ট টপিক। এই যে পিপল, কতজনকে কাকে কাকে অ্যাক্সেস দেওয়া আছে সব থাকে এখানে। যেমন এই যে আমাকে অ্যাক্সেস দেওয়া, হ্যাঁ, আর অনেকজনকে অ্যাক্সেস দেওয়া আছে। এখান থেকে যখন আপনি একটা অ্যাড রান করবেন, তার আগে কি কি করতে হয়, এগুলো তো আপনার আগের ক্লাসগুলোতেই দেখছেন, ওই যে যে ক্লাস ভিডিওগুলো আছে ওইখানে এগুলো আছে, কিন্তু এইখানে যেটা ইম্পর্টেন্ট ওইটা জাস্ট দেখাই। এই যে যখন বিজনেস ম্যানেজার আমরা সেট আপ করি, এই যে নাম, অন্যান্য জিনিস সব কিছু এগুলো আগিয়ে দিছি, ওকে? তো এই জায়গাতে একটা কাজ করি, দেখেন এইটার মধ্যে কিন্তু একটা প্রবলেম আছে, যেটা আপনার বিজনেস ম্যানেজার হবে, এটা পরে ফিক্স করে নিব। এখানে কিন্তু প্রাইমারি পেজ হিসেবে কিন্তু কোনো নাই। এটা যদি না থাকে, ক্লায়েন্টকে আপনি বলবেন তোমার এখানে প্রাইমারি পেজ হিসেবে কোনো একটা পেজ সেট আপ করা নেই, সেখানে অবশ্যই অবশ্যই প্রাইমারি পেজ হিসেবে এটাকে সিলেক্ট করে নেবেন, একটা থাকতে হয়। এবার আমি সেভ দিলাম, প্রাইমারি পেজ হিসেবে সেভ হয়ে গেল। মানে এটা হচ্ছে অ্যাকাউন্টটা সিকিউর রাখার জন্য, থাকার জন্য প্রত্যেকটা বিজনেস ম্যানেজার একটা প্রাইমারি পেজ থাকবে। কেন প্রাইমারি পেজ? এই যে এখন এখানে চলে আসতেছে, একটা বিজনেস ম্যানেজারে আপনি যত খুশি তত কিন্তু পেজ অ্যাড করতে পারবেন। ওই যে গতকালকে যেমন আলোচনা করছিলাম তার আগের ক্লাসে, যে আপনার একটা বিজনেস ম্যানেজার আছে, আপনাকে অনেক ক্লায়েন্ট বলতে পারে আমার পেজটাতে আমি অ্যাড রান করতে চাই, প্রমোট করতে চাই, বুস্ট করতে চাই। তখন আপনি একটা একটা করে যেখানে পেজ অ্যাড করে করে যখন অ্যাড রান করবেন, ওই পেজকে সিলেক্ট করে দিয়ে অ্যাডগুলো রান করবেন, যেটা আমরা সামনে দেখব, ওকে? তো এই জায়গাতে হচ্ছে আগে আপনাকে পেজটা থাকতে হবে অ্যাড রান করার আগে। যে যে পেজের মধ্যে অ্যাড রান করবেন ওই পেজটা এখানে অ্যাড করে নিতে হয়। যদি হচ্ছে যে আমরা বিজনেস ম্যানেজার থেকে অ্যাড রান করি, বিজনেস ম্যানেজার আমরা কিন্তু আছি কোথায় এখন, বিজনেস ম্যানেজার, মেটা সুইচের বিজনেস ম্যানেজারে আছে। তার ওইটার আবার হচ্ছে যে একটা কি লাগে, একটা অ্যাড অ্যাকাউন্ট লাগে। ওই যে বলছিলাম যে মাস্টার কার্ড করতে হয় ডুয়েল কারেন্সি, তো আপনি যখন আপনার নামে করবেন আপনার একটা ডুয়েল কারেন্সি কার্ড থাকবে, ওই নামে এইখানে একটা অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করতে হয়। কিভাবে অ্যাড অ্যাকাউন্ট সেট করতে হয়, ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট। এই যে এখানে অ্যাড অ্যাকাউন্টের নাম মানে যেটা কার্ডে থাকবে আপনি ওইটাই দিবেন, তারপরে নেক্সট নেক্সট ফিনিশ। এখন আবার দেওয়া যাবে না কারণ এটা হচ্ছে কার্ড লাগবে। আপনারা যদি কেউ কাট করেন বা কোনো কিছু করেন, যখন অ্যাড করবেন তখন আমি দেখে দিতে পারবো, বা যখন কাজ শুরু করবেন তখন আমাকে নক করলেও হবে, বা আপনি এটা নিজেই পারবেন, কোনো অসুবিধা নেই। এটা অনেক পরের কাজ, যখন আপনি লাইভ কাজ শুরু করবেন তখনকার কাজ। তো বিজনেস ম্যানেজারের দুইটা ইম্পর্টেন্ট জিনিস, নাম্বার ওয়ান অ্যাড অ্যাকাউন্ট। এটা স্যার আপনি এই যে আপনি যে অ্যাড রান করবেন, ফেসবুকের যে অ্যাড রান করার জন্য টাকাটা নিবে, ডলারটা নিবে, সেটা আপনি কিভাবে দিবেন, এই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে মেটা আপনার কাছ থেকে চার্জ করবে, এটা একটা জিনিস। আর কোন পেজ আপনি অ্যাড চালাবেন ওই পেজগুলো হচ্ছে এখানে অ্যাড করে দিতে হয়। এখন অ্যাড রান করার জন্য ধরলাম যে এই দুটো আমার ডান, অ্যাড রান করার জন্য আমাদের যেতে হয় এই যে ঠিক এই জায়গা থেকে আসার পরে অ্যাডস ম্যানেজার, এই জায়গাতে আমরা কিন্তু আজকে অ্যাড রান করবো না, ওই যে একটু আগে যেখান থেকে আমরা ঘুরে ঘুরে আসলাম, দেখে আসলাম যে যে কি আছে না আছে না, যে জিনিসগুলো দেখে আসলাম, এটা হচ্ছে ওইটা। ওই যে ওইখানে যে নাম দেখে আসলাম, রেজিনা আলম, ওই ম্যামের নাম। আচ্ছা, এই যে এটা কিন্তু এখানে চলে আসছে, ওইখান থেকে কি অ্যাডগুলো চলতেছে, এই যে বিজনেস ম্যানেজার আন্ডারে এই অ্যাড এখন ওইখান থেকে অ্যাডগুলো চলতেছে, ওকে? এইটা একটা অপশন যেখান থেকে প্রফেশনাল অ্যাড মার্কেটিং এর কাজ করতে হয়, অ্যাডভার্টাইজিং এর কাজ করতে হয়, বা বুস্ট যাই বলেন আপনি, যেটা প্রফেশনাল হবে ইন ডেপথে কাজের জন্য হচ্ছে যে এটা এটা এখন কেটে দিলাম, কাজ শেষ আজকে। আরেকটা কাজ আছে, এটা হচ্ছে ওই যে ধরেন আমি হচ্ছে যে ইয়ার মধ্যে যাই, পেজের মধ্যে যাই। আরেকটা আছে পেজ থেকে সরাসরি যে ডিরেক্ট যে বুস্ট করতে বলে। সাপোজ এখানে আমি গেলাম, এই যে বুস্ট রিলে যেখান থেকেও আসে, এই জায়গাটা বুস্ট রিল, ঠিক আছে? বাংলাদেশের মানুষ যেটা করে মোবাইল দিয়ে বা ইয়ে দিয়ে যে অ্যাড রান করে, তারা কি করে যে এখান থেকে বুস্ট রিলে ক্লিক করে এখান থেকে অ্যাড রান করে। তো এইটার জন্য ওই যে আপনাকে অটোমেটিক যদি কার্ড অ্যাড করা না থাকে তাহলে বলবে কার্ড অ্যাড করো, ওইখান থেকে কাটবে, তেমন কোনো ট্র্যাকিং করা যায় না, ডেটা ইনসাইট দেখা যায় না, বা কি হচ্ছে না হচ্ছে এই জিনিসগুলো খুব একটা বোঝা যায় না। তো ডিরেক্ট হচ্ছে আবার এখান থেকে অ্যাড রান করা যায়।
এক এটা হচ্ছে সেকেন্ড। আরেকটা হচ্ছে এই যে এখান থেকে অ্যাড সেন্টার, অ্যাড সেন্টার কতগুলো এখন কিন্তু দেখবেন যে এখানে অ্যাড দেখাচ্ছে না, চলতেছে না। এই যে আগে চলছিল দেখতে পাচ্ছেন, এই যেগুলো আগে চলছিল, ঠিক আছে, এই যেগুলো কিন্তু আগে চলছিল, এখান থেকে অ্যাড করা যায়। ওই যে বললাম না, এটার একটা কাজ অনেক জায়গা থেকে করা যায়, অল অ্যাড। এখন পর্যন্ত কতগুলো অ্যাড চলছে এখান থেকে, মানে ওই যে ডিরেক্ট ওইখান থেকে চালানো, এগুলো কিন্তু একটাও চলে নেই, একটা ভিতরে চলে নেই। যে এখান থেকে বলতেছে যে কি করো, অ্যাডভার্টাইজ করো, অ্যাডভার্টাইজ করো। এটা কোথায় দেখে, শুধু রেজাল্টটা দেখাচ্ছে, যেটা হচ্ছে যে ওই যে আমরা দেখে আসলাম অ্যাড অ্যাকাউন্ট থেকে, এই যে যেটা যেটা কমপ্লিট ওইটা মানে অ্যাড চলছিল, যেটা যেটা কমপ্লিটেড ওইটা হচ্ছে অ্যাড চলছিল। মানে কি এইখান থেকে ওই যে অ্যাড রান করা যায়, এখান থেকেও, এখান থেকে যতগুলো অ্যাড চলছে এখান থেকে হচ্ছে অ্যাড গুলো রান করা যায়। তাহলে এই টোটাল 3 জায়গা থেকে হচ্ছে যে অ্যাড রান করা যায়। প্রফেশনাল কোনটা, বিজনেস ম্যানেজারের ভিতরে যে আমরা যে অ্যাড ক্যাম্পেইনগুলো চালাবো এটা হচ্ছে প্রফেশনাল। ওকে, আচ্ছা, তো আজকে শেষ করতেছি। নতুন করে আজকে আর আলাদা কোনো টাস্ক দিচ্ছি না, এই ক্লাস ভিডিওটাই একটু বেশি দেখবেন, তার চেয়ে বেশি যে ভিডিওগুলো আপনাদের অলরেডি আছে এই ভিডিওগুলো কিন্তু দেখবেন। ওইটা কিন্তু হচ্ছে যে আমরা, ওইটা হচ্ছে নর্মালি ওই যে প্রফেশনাল কাজের জন্য কিভাবে কাজটা শিখতে হয় করতে হয়, এই জিনিসগুলো কিন্তু থাকে হচ্ছে যে ওইখানে যেটা দেখছি। আর এটা কিন্তু সরাসরি লাইভ ক্যাম্পেইন বা লাইভ কাজ থেকে দেখাচ্ছি, তো দুইটার আলোচনা কিন্তু ভিন্ন, ওইটাতেও অবশ্যই ফোকাস করবেন। আর টাস্ক কিন্তু ওইটাই থাকলো যেটা আপনারা করেননি, যেটা লাস্ট উইক এই সপ্তাহে করতে চাইছেন, ওটা কমপ্লিট করবেন। একটা শিডিউল পোস্ট করবেন, যেটা পোস্ট হবে না, মানে শিডিউল করছেন, আর একটা হচ্ছে পোস্ট করবেন মেটা সুইট থেকে, দুইটারই স্ক্রিনশট রাখবেন, রেখে আমাকে দেখাবেন।